লাখ লাখ ছেলে পেলে প্রতিদিন একই রকম মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। এটাই জিন্দেগি, স্বাভাবিক। একই রকম বেনামাজ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। এই ঘরওয়ালা ফজরের নামাজ কেউ পড়ে না। এটা মুসলমানের ঘর? কথা বলেন, এটা মুসলমানের ঘর? এটা তো কুকুর বিড়ালের ঘর, এটা তো সাপ বিচ্ছুর ঘর। নবী বলছেন যে ঘরে আল্লাহর জিকির নাই সে ঘর তো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, যেখানে কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। ইমানদারের ঘর এটা না মিয়া, ইমানদারের এটা ঘর না। অতএব বাপ ফিকির করে, ফিকির চাই, ইসলাহ চাই, সংশোধন চাই, আপনার কলিজার ভিতরে ভাবনা চাই। এই আহাজারি করে চোখের পানি ফেলে দিবা নিশি আপনাদেরকে কাকুতি মিনতি করে বলে, ও আল্লাহর বান্দারা ফিরে আসেন, জাহান্নাম থেকে বাঁচেন, কবরের আযাব থেকে বাঁচেন, আখিরাত থেকে বাঁচেন। এই কথাগুলো বারবার বলে। আমার বাপ, কিয়ামতের দিন জাহান্নামে যখন ফেলা হবে তো জাহান্নামের বিকট চিৎকারে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই নাফরমান চিৎকার কেন, চিল্লাও কেন বেঈমান? তোমার কাছে কি কেউ কোনোদিন নাযীর, ভয় প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানেওয়ালা কেউ কি কোনোদিন আসে নাই? কেউ কোনোদিন বলে নাই? ক্বালু বালা কদ জাআনা নাযীর। দিও না ভাই, আর কিছু দিও। ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ, নাফরমান বলবে হ্যাঁ ফেরেশতা ভাই এসেছিল। কদ জাআনা নাযীর, সেই দুপুর থেকে, সকাল থেকে সারা রাত আখিরাতের ভয় দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে, বারবার বলছে। ইমাম বলছে, খতিব বলছে, আলেম বলছে, মুহাদ্দিস বলছে, মুফাসসির বলছে, আউলিয়ারা বলছে, বুজুর্গরা বলছে, চোখের পানি ফেলে ফেলে বলছে, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ফাত্তাকুন নার, ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, 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 বারবার বলছে। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করছি, আমি মিথ্যা মনে করছি, আমি মনে করছি রং তামাশার এই দুনিয়া এটাই জিন্দেগি, আমি মনে করছি খেল তামাশার এই দুনিয়া এটাই জীবন। ওয়াকালু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। নাফরমান ফেরেশতাকে বলবে, আমি আরো বলছি যে আল্লাহ এগুলো বলে নাই, আল্লাহ এগুলো বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং আপনারা মোল্লা মৌলবীরা ভ্রষ্টতার মধ্যে, ভুলের মধ্যে আপনারা আছেন। আমি এটা বলছিলাম, আমি হুজুরদের তিরস্কার করছি, আমি আলেমদেরকে তিরস্কার করছি, আমি মৌলবীদেরকে ঠাট্টা করছি। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। নাফরমান বলবে, হায় ফেরেশতা ভাই, যদি সেদিন আল্লাহর কথা শুনতাম কিংবা বুঝতাম তাহলে আজ জাহান্নামী হতাম, আজ জাহান্নামী হতাম না। ফাতারাফু বিযামবিহিম, নাফরমান তার সমস্ত পাপের স্বীকৃতি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা শুই না, এরপরে বলবে, দূর হ শয়তান, দূর হ জাহান্নামী, যা। ফাসুহকান, যা বেটা, আগুনেই জ্বলতে থাক। আল্লাহ আমাদেরকে বাঁচান। অতএব কি বুঝলেন কোন বাপ? আপনারা বলেন, নওজোয়ান বন্ধু আপনারা বলেন, গুনার মধ্যে ইজ্জত নাই, গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে তৃপ্তি আছে। আমি বলি যুবক, যতবার গান শুনে মজা পাইছো, একবার সেজদা দিয়ে দেখো, খোদার কসম তার চাইতে বেশি মজা পাবে।
একবার মালিককে কলিজা ছিঁড়া ডাক দাও, ইনশাআল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইবা। গুনার মধ্যে সুখ নাই বা, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয়। যে যুবক মদ খায় সে তৃপ্ত হয় না, আরো মদের নেশায় পাগল হয়ে যায়। যে যুবক জুয়া খেলে সে তৃপ্ত হয় না, আরো জুয়ার টাকার জন্য পাগল পাগল মাতাল হয়ে যায়। ভিটা মাটি, বাজার, ব্যবসা সব বিক্রি করে জুয়া খেলে। কিছুদিন আগে আমার কাছে এক যুবক আসছিল অনেক দূর, উত্তরবঙ্গ থেকে আসছে আমার কাছে, কুমিল্লা। ইন্টার পড়ুয়া, পাশ করছে। ছেলে আমার আয়সা জড়াইয়া কাঁদতেছে, হুজুর অনলাইনে জুয়া খেলা বাবার 2.5 লক্ষ টাকা ফার্নিচার ব্যবসার করে টাকা নষ্ট করে ফেলছি। বাবা ধাক্কা দিয়ে গলা ঘর থেকে বের করে দিছে। আমি এখন কি করব হুজুর, কিছুই বুঝি না। আপনার বয়ান শুনে আসছি আপনার কাছে। তাইলে কি হলো ভাই? জুয়া তো তৃপ্তি দেয় না, সুখ দেয় না, বাড়ি ছাড়া করছে। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। অবৈধ নারীর ছবি যারা দেখো, আরে দোস্ত, এই নারীর ছবি তোমারে আরো কোটি নারী দেখতে প্ররোচিত করে। সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার শখ মিটবে না, তৃপ্ত হবে না। আর আল্লাহ তাআলা, আমি খোলামেলা বললাম, আর আল্লাহ তাআলা একজন পুরুষকে হালাল স্ত্রী একজন দিয়েই পূর্ণ তৃপ্তি দিয়ে দেয়। হালাল একজন বিবি দিয়েই সুখ মিলে যায়। আর পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি দেখেও তোমার কিন্তু তৃপ্তি নাই, তৃপ্তি হয় না। গুনাহ তৃপ্তি দেয় না, হারামখোর তৃপ্ত হয় না, নেশাখোর তৃপ্ত হয় না, জুয়ারি তৃপ্ত হয় না, অশ্লীল নারীর ছবি উলঙ্গ দৃশ্য দেখে যে সে তৃপ্ত হয়, সুখ মিলে না। বাপ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে, বান্দা, আমি বলছি বান্দা, সমস্ত অশ্লীলতা, কোন বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও যেও না, গোপনেও যেও। রাত 2টা বাজে তুমি ডানে বামে তাকাইয়া যখন দেখো মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, এলাকাবাসী ঘুমায় গেছে, তুমি একা মোবাইলে উলঙ্গ ছবি দেখছো আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না। আর শাজিম থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আনিস, আমি জেগে আছি, আমি জেগে আছি, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই না। আমি ঘুমাইলে এই ফসল ক্ষেতের মধ্যে ফলাবে কে? আমি ঘুমায় গেলে আগামীকালকের ভোর এনে দিবে কে? আমি ঘুমায় গেলে এই আলো বাতাস চলবে কিভাবে? আমি ঘুমায় গেলে এই পৃথিবীর স্বাভাবিকতা চালু থাকবে কিভাবে? বান্দা, আমি ঘুমাই নাই, আমি তোমাকে দেখছি। আমাকে সামনে রেখে কেমনে গুনাহ করছো, কেমনে উলঙ্গ ছবি দেখছ, কেমনে নর্তকীর দৃশ্য দেখছ, কেমনে জিনা ব্যভিচারের ছবি দেখতেছ? বলো না যুবক বন্ধু, আমার নওজোয়ান ভাই, অনেক দাঁড়াইছো ভাই, নিচে বসছো, দাঁড়াইছো, আমি সবার কাছে অনুরোধ, প্রতিটা নওজোয়ানের হাতে ধরে এই বন্ধু অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দাও বাপ, গুনাহ ছেড়ে দাও বাপ, নাফরমানি ছেড়ে দাও। আল্লাহর কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। আমেরিকা আশ্রয় দিবে না, লন্ডন আশ্রয় দিবে না। ইংল্যান্ডে মানুষ মারা যায়, লন্ডনেও মানুষ মারা যায়, ফ্রান্সেও মারা যায়, ইটালিতেও মারা যায়, আমেরিকাতেও মারা যায়। করোনায় লক্ষ লক্ষ মানুষ সাফ করে ফেলছে। আল্লাহ দেখায় দিছে পৃথিবীর কোনো মাটি নিরাপদ না, আমার কাছে আসতে হবে। সুরক্ষিত না, আমার কাছে আসতে হবে কিনা বলেন?